কেমন আছো তোমরা? আচ্ছা, তো দেখো আজকে আমাদের যে এমএমসি ক্লাস মানে মাল্টিমিডিয়া ক্লাস। তো এই ক্লাসে আমরা আজকে তোমাদের একটা বাইনারি যে অধ্যায়টা রয়েছে, বাইনারি সংখ্যার পদ্ধতি, সেই অধ্যায়টা আমি আজকে তোমাদেরকে একেবারে মিডিয়ার মাধ্যমে দেখাবো, যাতে তোমাদের এই বিষয়টা বুঝতে আরো কি হয়, সহজ হয়। ইতিমধ্যে তোমরা এই বিষয়ে প্রাথমিকভাবে ধারণা পেয়েছো, তো সেই বিষয়টার উপরে বেস করে তোমাদেরকে এটা আমরা প্রজেক্টরের মাধ্যমে সুন্দর করে এই বিষয়টা তোমাদেরকে তুলে ধরার জন্য আজকের এই ক্লাসটা। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। ওদের সবাইকে নিয়ে নেয় কেমন। ওরে দেখো আমাদের আজকের ক্লাসটা প্রথমে আমরা স্বাগতম দিয়ে শুরু করছি। এটা তোমাদের স্কুলটা চিনতে পারতেছো? কারের স্কুল? এটা হচ্ছে তোমাদের যে শিক্ষক ক্লাস নিতে আসছে, মানে ওই শিক্ষকের পরিচিতি, তো দেখলেই বুঝতে পারবা। চিনতে পারছো নামটা? ঠিক আছে, আজকে আমাদের যে পাঠটা, আজকে আমরা পাঠ পরিচিতিটা তোমাদেরকে দেখাচ্ছি যে পাঠটা হবে। আমাদের সাবজেক্ট কি আজকে? গণিত। আর আমাদের টপিকস এর নাম কি বলছিলাম? আমাদের অভিজ্ঞতাটা কি? বাইনারি সংখ্যা পদ্ধতি প্রক্রিয়া করো। আমাদের আজকের বিশেষ পাঠ হচ্ছে কি? পদ্ধতি। আজকে কয় তারিখ? কে বলবে? পাঠটা দেখে দেখে কে পড়বে? হ্যাঁ, রাব্বি দাঁড়াও। বলো। আমরা গণনা করি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। তাই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো মানুষের ভাষা বা হিউম্যান ল্যাঙ্গুয়েজ এর অংশ। আর ইলেকট্রনিক যন্ত্র বস্তুত 0 বা 1 সংখ্যার নির্দেশ ছাড়া আর কিছু শনাক্ত করতে পারে না। তাই 0 বা 1 হলো যন্ত্রের ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। যন্ত্রের ভাষা যন্ত্র তৈরি করেনি, মানুষই করেছে। তবে যন্ত্রকে আমাদের তরফ থেকে কোনো স্বয়ংক্রিয় কাজের নির্দেশনা দেওয়ার জন্য মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় অনুবাদ বা রূপান্তর করে দিতে হয়। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো বিষয়টা? আর আমি একটু তোমাদেরকে আরো বিষয়টা টপিকটা ক্লিয়ার করি। দেখো আমরা গণনা করি 10 ভিত্তিক, আমরা 0 1 2 3 4 এরকম গণতাম না। তাহলে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, তাই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো মানুষের ভাষা, তাই এটাকে কি বলা হয়? হিউম্যান ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এর অংশ। আর ইলেকট্রনিক যন্ত্র বস্তু, ইলেকট্রনিক যন্ত্র যেটা আছে এটা বস্তুতে কি হয়? 0 এবং 1 সংখ্যা দিয়ে কি করে নির্দেশ ছাড়া আর কিছুই শনাক্ত করতে পারে না। তাই 0 বা 1 হলো যন্ত্রের ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যন্ত্রের ভাষা যন্ত্র তৈরি করেনি। আচ্ছা বলো তো, এই ভাষাটা কারা তৈরি করছে? মানুষ তৈরি করেছে। তবে যন্ত্রকে আমাদের তরফ থেকে কোন সংস্ক্রিয় কাজের নির্দেশনা দেওয়ার জন্য মানুষের ভাষাকে যন্ত্রের ভাষার অনুবাদ বা রূপান্তর করে দিতে, অর্থাৎ যন্ত্রকে আমরা ব্যবহারের উপযোগী করে তুলতে হয়। আজকে পাঠ হচ্ছে আমাদের কি? বাইনারি সংখ্যা। আজকে আমাদের পাঠ কি? বাইনারি সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতি বা দশ কি বলছে? বাইনারি সংখ্যা পদ্ধতি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবক্তা হলেন কে? পড়বেন। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবক্তা হলেন কে? জার্মান গণিতবিদ গটফ্রিড ভিলহেইম। এটা তোমরা অবশ্যই মনে রাখবা। ঠিক আছে, কারণ নতুন একটা আলোচনা ছিল ধর্মীয় দর্শনের ভাষাকে কিভাবে গাণিতিক যুক্তিতে রূপান্তর করা যায়। ঠিক আছে কিনা? আচ্ছা,
এই চিন্তা থেকে তিনি 10টি 10 ভিত্তিক অঙ্ক দিয়ে প্রকাশ করা যায় এমন সমস্ত সংখ্যাকে কেবল 0 এবং 1 দিয়ে প্রকাশ করার কি করেছে চেষ্টা করেছেন। শুধু তাই নয়, 10 ভিত্তিক সংখ্যা দিয়ে সম্পূর্ণ করা যায় এমন সব গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, কয়টা যোগ বিয়োগ গুণ ভাগ, তিনি এই দুইটি সংখ্যা দিয়েই করে দেখালেন, যা তিনি কত 1703 সালে প্রকাশ করেন। কিসের মাধ্যমে? এক্সপ্লেনেশন অফ বাইনারি অ্যারিথমেটিক নামে কি করেছে সেটাকে প্রকাশ করেছে। বুঝতে পারছো সবাই? এরপর দেখো 150 বছর পর জর্জ বুল নামের একজন আইরিশ বিদ্যালয়ের শিক্ষক 18 সালে তার দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক পুস্তিকায় লেখেন যে আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটে তা কিছু সত্য এবং মিথ্যার সমন্বয়, যেগুলোকে আমরা 0 এবং 1 দিয়ে কি করে থাকি প্রকাশ করতে পারি, 0 বা 1 দিয়ে প্রকাশ করি। কিন্তু বুলের বক্তব্য লিপনিজের তথ্যের বীজগাণিতিক প্রকাশ, যা আধুনিক কম্পিউটার বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতির ঘটনাকে গাণিতিক যুক্তির ছক বেঁধে ফেলতে যুগান্তকারী ভূমিকা রেখেছে। জর্জ বুলের দেখানো বুলিয়ান বীজগণিতের সাহায্যে কিভাবে কম্পিউটারের গঠন সম্পন্ন হয় তা তোমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ে এবং উচ্চতর শ্রেণীতে শিখবে। তোমাদের ডিজিটাল পদ্ধতিতেও বাইনারি সিস্টেমটা রয়েছে, পেয়েছে কিনা ডিজিটাল? আচ্ছা, কিন্তু সেই পর্যন্ত পৌঁছাতে তোমাদের লিবনিজের দেখানো গাণিতিক প্রক্রিয়াগুলো শেখার কি আছে প্রয়োজন আছে। সবাই কি বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তীতে যাচ্ছি আমরা। এটা পড়বে নওশাদ। একটি সংখ্যা পদ্ধতি যাদের সকল সংখ্যাকে কেবলমাত্র 0 এবং 1 দিয়ে প্রকাশ করা হয়, এই সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যা পদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। আমরা কি বুঝতে পারছি স্যার? ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যা পদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। বুঝতে পারছি তো? তাহলে বেস কত আমাদের বলো তো? 2। তাছাড়া প্রায় সকল আধুনিক কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। সব কম্পিউটারে কি করা হয়? বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে কি বলে? প্রতিটি অঙ্ককে কি বলে? বিট বলে। ভেরি গুড। এখন হচ্ছে আমাদের কি কাজ? দলগত কাজ। এতক্ষণ আমরা যা করেছি তার উপর একটা কি কাজ আছে? দলগত কাজ আছে। ঠিক আছে, তো আমাদের দলগত কাজটার নিয়মটা দেখো। আমরা প্রতি দলে 4 জন করে কি হব? ভাগ হব এবং নিচের কুইজটি কি করব? সম্পূর্ণ করব। আপনাদের জন্য সময় হচ্ছে 5 মিনিট। 5 মিনিটে আপনারা কুইজের উত্তরগুলো কি করবেন? 4 জন করে এক দলে বসে কি করবেন? খাতায় লিখে দেবেন। তাহলে আমরা আগে দ্রুত কি করে ফেলেন? হ্যাঁ, একজন দলগত। আমরা যেহেতু দলে বিভক্ত হয়ে গেছি, এখন আমাদের প্রশ্নগুলো একটু আমরা দেখি। আমাদের প্রথম প্রশ্ন বিট এর পূর্ণরূপ কি? দ্বিতীয় প্রশ্ন, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল 2টি অঙ্ক ব্যবহার করা হয় কেন? যুক্তি সহ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাইনারি 1011 কে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে? 4 নম্বর প্রশ্ন 10 ভিত্তিক 11 কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে? এই 4টা প্রশ্নের উত্তর আমরা 5 মিনিটে করে ফেলি। ঠিক আছে, দ্রুত লিখো। ঠিক আছে, কাজ করো। বিটের পূর্ণরূপ লেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে। হ্যাঁ, কাজ করো। এই দিকে তাকান, এই নিচের দিকে থাকো। কাজ কিভাবে হবে করো, লিখো। শুধু উত্তর লিখলে হবে, ঠিক আছে? না, প্রশ্ন এখানে আছে, আগে উত্তরগুলো লিখো। দশ ভিত্তিক 11 কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে?
কে বলবে? তোমাদের গ্রুপ থেকে বলো কত হবে? 1011 বেস হবে 2। 1011 বেস হবে 2। সবার সাথে কি মিলছে? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এবার দেখো তোমরা যে উত্তরগুলো করেছো সেই উত্তরগুলো আমাদের উত্তরের সাথে মিলে কিনা দেখো। বিট এর পূর্ণরূপ কি? বাইনারি ডিজিট। সবার সাথে কি মিলেছে? আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।